সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়, আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ইখলাস কিন্তু খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি সূরা। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে। এজন্য এই সূরার আমল, এই সূরার ফজিলত অন্যান্য সকল সূরা থেকে অনেক অনেক গুণ বেশি। চলুন তাহলে আমরা জেনে নেই আজকের এই আমলটি আপনি কিভাবে করবেন এবং কোন সময় করতে পারবেন এবং সকলেই করতে পারবেন কিনা। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনারা নারী পুরুষ সকলেই করতে পারবেন এবং যে কোনো সময় করতে পারবেন। এটার জন্য সময়সীমা সেরকমভাবে উল্লেখ করা নেই। তবে সব থেকে উত্তম হবে যদি আপনি ফজরের পরে এই আমলটি করতে পারেন, তাহলে এর ফলাফল, এর রেজাল্ট আপনি সব থেকে ভালো পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তিগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আপনারা সকলেই জানেন, এজন্য আমি আর নামাজের দুরুদটা বলছি না। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, কিছু চুল আপনাকে, মাথার চুল আপনাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনার আয়ত্তে আনতে চান, যেমন আপনি কাউকে ভালোবাসেন, পছন্দ করেন, অথবা আপনার প্রিয় কোনো আপন মানুষ আপনার কথা শুনছে না, আপনি তাকে বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, তাহলে অবশ্যই তার মাথার কিছু চুল আপনাকে সংগ্রহ করে আপনার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে রাখতে হবে। যদি আপনি কোনোভাবেই তার চুল সংগ্রহ করতে না পারেন, তাহলে তার নাম এবং তার মায়ের নামটা আপনি উচ্চারণ করে মুখে মুখে নিয়ে এরপরে সূরাতুল ইখলাসটা বিসমিল্লাহ সহকারে 1 বার পাঠ করে ডান হাতের মুঠের মধ্যে আপনি ফুঁক দিবেন এইভাবে। এরপর হাতটা বন্ধ করে নেবেন। তাহলে আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মধ্যে থাকা চুলের মধ্যে ফুঁক দিবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মধ্যে আপনার ডান হাতের ভিতরে যে চুলটা রেখেছেন তার ভিতরে আপনি 1 বার ফুঁক দিবেন বা দম করবেন। এরপরে হাতটা এরকম মুঠ করে নেবেন। এই নিয়মে আপনি 3 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করে চুলের মধ্যে ফুঁক দিবেন। আর যদি চুল সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নামটা আপনি উচ্চারণ করে হাতের মধ্যে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই নিয়মে আপনি যদি লাগাতার 3 দিন করতে পারেন, তাহলে অবশ্যই ওই মানুষটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, আপনার বশে চলে আসবে এবং দিন দিন সে আপনার বাধ্য হয়ে যাবে। তবে প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি অবশ্যই আপনারা সৎ উদ্দেশ্যে করার চেষ্টা করবেন। কখনোই আপনারা হারাম কাজে করবেন না, তাহলে কিন্তু আপনার গুনাহ হবে, আপনার ক্ষতি হতে পারে। এবং সর্বশেষ আবারও আপনি 1 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং 2 বার আপনার সেই চুলের মধ্যে অথবা আপনার সেই নাম নিয়ে আপনি ফুঁক দিবেন, দম করবেন। অর্থাৎ সর্বমোট আপনি 5 বার দম করবেন। তাহলে ইনশাআল্লাহ আমলটি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আমলটি সঠিক নিয়মে এবং হালাল উদ্দেশ্যে করার তৌফিক দান করুন। আমিন।